চতুর বাঁদর আর চালাক কাঠবিড়ালি। এই গল্পটি হলো একটি মজার লোককথা, যেখানে বুদ্ধির ধূর্ততা আর টিকে থাকার কৌশল নিয়ে গল্প সাজানো হয়েছে। বাঁদর যেমন শক্তি আর চালাকি দেখায়, তেমনি কাঠবিড়ালি নিজের বুদ্ধি খাটিয়ে বিপদ থেকে রক্ষা পায়। বাংলায় গ্রামীণ জীবনের ঠাকুমারা এই ধরনের গল্প শুনিয়ে শিশুদের শুধু আনন্দই দিতেন না, বরং জীবনযাপনের ছোট বড় শিক্ষা গেঁথে দিতেন। হাই বন্ধুরা, আমি রিম্পা। তোমাদের সবাইকে আমার চ্যানেল জাস্ট ওয়াচ রিম্পাতে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি। বন্ধুরা, যদি আমার গল্প ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। তো বন্ধুরা, আসুন পুরো গল্পটি শুরু করি। অনেক দিন আগে একটা জঙ্গল ছিল, নাম ছিল হইচই বন। সেই বনে একদল পশু পাখির বাস। তবে সবার যে চালাক ছিল একটা বাঁদর আর একটা কাঠবিড়ালি। বাঁদরটার নাম ছিল ছোটরাম আর কাঠবিড়ালির নাম ছিল টিকুল। ছোটরাম ছিল দুষ্টু কিন্তু বুদ্ধিমান, আর টিকুল ছিল ছোটখাটো কিন্তু ভীষণ চালাক। এই দুই বন্ধুর বুদ্ধিতে গোটা জঙ্গলে কেবল হাসি আর হুল্লোড়। একদিন হঠাৎ জঙ্গলের বুড়ো বাঘ রাজা অবসর নিল। সব পশু পাখি বলল, নতুন রাজা চাই, তবে সেই হবে সবচেয়ে চালাক আর সাহসী। সিংহ, হাতি, গন্ডার সবাই নিজেদের প্রার্থী করল। তবে বাঁদর, ছোটরাম আর কাঠবিড়ালি টিকলুও বলল, আমরাও দাঁড়াবো নির্বাচনে। সবাই হেসে লুটোপুটি খেল। একটা কাঠবিড়ালি আর একটা বাঁদর রাজা হবে? বনের বুড়ো পেঁচা বিচারক হলো। সে বলল, তিনটি পরীক্ষা হবে। খাবার জোগাড়ে কে দক্ষ, বিপদের বুদ্ধি কার বেশি, কে সবচেয়ে সৎ। প্রথম প্রতিযোগিতা গুপ্তফল খোঁজ। ছোটরাম এক লাফে গাছে উঠে ঝালজাম ফল নিয়ে এলো। টিকলু গাছের ফাঁকে গিয়ে খুঁজে বের করলো বুনো বাদাম। সবাই মুগ্ধ, দুজনেই সমান দক্ষ। জঙ্গলের মাঝখানে হঠাৎ একটা নকল বাঘের পুতুল রাখা ছিল। যেই ছোটরাম গেল, দেখেই বলল, এই যে বাঘ নয়, পুতুল, এর পেছনে চাকা লাগানো। আর টিকলু বুঝে গেল, এই বাঘের মুখে লুকানো আছে একটা গুপ্ত ম্যাপ। দুজনেই আবার সমান বুদ্ধিমান। বিচারক এবার এক থলি সোনার বাদাম দিল দুজনকে। ছোটরাম কিছু বাদাম খেয়েই ফেলল। টিকলু লোভ সামলাতে পারল না। তবে শেষে বিচারক জিজ্ঞাসা করতেই ছোটরাম বলল, আমি 3টা খেয়েছি। টিকলু বলল, আমি 2টা লুকিয়ে রেখেছি। দুজনেই সত্যি কথা বলল। বিচারক বলল, দুজনেই জয়ী। জঙ্গল এবার প্রায় 2 মজার রাজা, বাঁদর ছোটরাম সাহসিকতার রাজা, কাঠবিড়ালি টিকলু বুদ্ধির রানী। তাদের ঘোষণা, এই জঙ্গলে দুষ্টুমি মানে আনন্দ আর বুদ্ধি মানে সমাধান। সব প্রাণী হর্ষধ্বনি করে উঠল। একদিন এক সিংহ আর এক উট পাখি ঝগড়া করছিল, কে কাকে ভয় পায়। ছোটরাম বলল, চোখ বুজে দাঁড়াও। টিকলু বলল, যার আগে কান্না আসে সে ভয় পায়। দুজনেই দাঁড়িয়ে রইল। উট পাখি চোখ খুলেই বলে উঠল, ইস, এর দাঁত কত বড়। সিংহ বলল, আরে দূর, আমি তো গান গাইছিলাম। সবাই হেসে লুটোপুটি খেল। পরের দিন চতুর উৎসব হলো। বাঁদর ছোটরাম চালালো ঝুলন্ত দোলনার রেস। কাঠবিড়ালি টিকলু করলো চোখ বেঁধে আম গোনার প্রতিযোগিতা।
বাচ্চা গাধারা গান গাইল। বাঁদর রাজা, ছোটরাম ভাই, কাঠবিড়ালি টিকলু মা। ঠাকুমা বললেন, এই জন্য বলি রে খোকা, শুধু জোর করে কিচ্ছু হয় না। বুদ্ধি আর সততাই হলো রাজ্য চালানোর আসল গুণ। আর সবাই হেসে বলল, ও ঠাকুমা, কাল আবার একটা গল্প বলো। ঠাকুমা চোখ টিপে বললেন, কাল শুনবি ট্যাটে ডিমের গুপ্তধন। গল্পের শিক্ষা, শক্তি নয়, বুদ্ধি জীবনের বড় অস্ত্র। বিপদের সময় উপস্থিত বুদ্ধি ব্যবহার করলে মুক্তি মেলে, অহংকার করলে শেষমেশ ক্ষতি হয়। ছোটকে অবহেলা করা উচিত নয়, কারণ তার মধ্যেও বুদ্ধি ও যোগ্যতা থাকতে পারে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।